2018 সালে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী যখন উত্তাল, সড়কে নেমে এসেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা। তখন সরকার বিরোধী এক পোস্টের কারণে গ্রেফতার হন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সে সময় অনেকে এ বিষয়ে সমালোচনা করলেও তার পাশে দাঁড়ায়নি কেউ। কারাগার থেকে ফিরে চেষ্টা করেছি নিজেকে আবারও মেলে ধরার, কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল তা তার ব্যক্তিগত, সামাজিক জীবন এমনকি মানসিকভাবেও প্রভাব ফেলেছিল। সেই কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। এখন দিন বদলে গেছে, সেই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন, তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা। অভিনেত্রী কথা বলেছেন উপস্থাপক তানভীর তারেকের শোতে। একটি ছবি পোস্ট করে তানভীর তারেক জানিয়েছেন সে কথা। তিনি সেখানে লেখেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনও চলমান।